হ্যালো বন্ধুরা, চলে এলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি আমার বাচ্চার জন্য চিকেন স্টু বানাচ্ছি আর সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, গরমে বাচ্চাদের জন্য খুব হালকা মশলা দিয়ে আমি এই চিকেন স্টুটা বানাচ্ছি। এখন তো বুঝতেই পারছো খুব গরম পড়েছে আর খুব মশলাযুক্ত খাবার কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। তাই খুব হালকাভাবে বাচ্চাদের জন্য এইভাবেই চিকেন স্টু তোমরাও বানিও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো শুরু করি। তো দেখো, আমি এখানে চিকেন স্টু বানানোর জন্য নিয়েছি পেঁপে, আর এভাবেই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি গাজর, তো সব কিছু আমি লম্বাভাবে কেটেছি। আর নিয়েছি আলু, টমেটো, পেঁয়াজ কিছুটা, আর নিয়েছি একটুখানি আদা, আর সেটাকেও আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি 300 গ্রামের মতো চিকেন, তো একটু বড় বড় করে পিস করে রাখা আছে। তো চলো এবার দেখো, এদিকে আমি কড়াইটাকেও বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়েছি একটা মাত্র এলাচ আর একটা ছোট্ট তেজপাতা। তো মশলাগুলো মানে গরম মশলা আর তেজপাতাটা একটুখানি ভেজে নিয়ে আমি দিয়ে দিয়েছি চিকেনগুলো। আর চিকেনগুলো দেখো এবার একটু ভেজে নেব যতক্ষণ না এর গন্ধটা চলে যায়। আর এটা বেশি ভাজবো না, কারণ এটা তো পুরোপুরি সেদ্ধ হবে। তো একটুখানি জাস্ট এটাকে ভেজে নেব। তারপর দেখো, এটা ভেজে নিয়েছি আমি একটু, আর তারপর এটাতে আমি লবণ আর আদাটা দিয়ে দিয়েছি। তো আদাটা আমি তোমাদের দেখাতে পারিনি, তো আদাটা দিয়েছি। আর আদাটাকেও বেশ একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি যাতে আদার গন্ধটাও চলে যায়। আর এদিকে পাশের ওভেনে আমি একটা প্রেসার কুকার নিয়েছি, আর সেখানে দেখো জলটা দিয়েছি, জলটা গরম হতে দিয়েছি। তো এটা ভাজা হয়ে গেছে আমার। আর তারপর এটাকে আমি প্রেসারে দিয়ে দিয়েছি, আর প্রেসারে অলরেডি আমার জলটা ফুটতে শুরু করেছে। তো এর উপরে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম তোমার পেঁপে, গাজর, আলু, টমেটো, আর দিয়ে দিলাম পেঁয়াজটা। তো পেঁয়াজটাও আমি ভেজে নিইনি, পেঁয়াজটা এভাবেই দিয়েছি। আর পেঁয়াজটা বেশ খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে, সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো সমস্ত সবজিগুলো দেওয়ার পর আমি দেখো জলের পরিমাণটাও মানে একটু কমই রেখেছি, সবজিগুলো ডুবে যাচ্ছে ঠিক সেরকম নিয়েছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কারণ আমি একটু চিকেনটাতে লবণ দিয়েছিলাম, তো একটুখানি লবণ দেব। আর কোনো রকম মশলা আমি এর মধ্যে অ্যাড করিনি। তো এইভাবে আমার বাচ্চা খুব পছন্দ করে, তো আমি এইভাবেই বানাই। আর দেখো একটুখানি জাস্ট লবণ দিয়েছি, আর কিন্তু কোনো রকম আমি এর সাথে মশলা অ্যাড করিনি। তো এরপর আমি এটাকে প্রেসার কুকারটা ঢাকনা দিয়ে এটা প্রায় 3টে মতো আমি সিটি দিয়েছি। তো দেখো 3টে সিটি দেওয়ার পরে দেখো চিকেনটা আমি তোমাদের তুলে দেখাচ্ছি। এটা খেতে খুব টেস্টি হয়, দেখতে হয়তো অতটা ভালো লাগে না, কারণ মশলা ছাড়া একটু সাদা সাদা লাগে, কিন্তু এটা খেতে খুব সুন্দর হয় আর বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা খাবার। তো তোমরাও তোমাদের বাচ্চার জন্য অবশ্যই বানাবে। আর কেমন লাগলো তোমাদের আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের কমেন্ট পড়তেও খুব ভালো লাগে, আর তোমাদের কমেন্ট কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তো দেখো একদম চিকেন স্টুটা খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে। আর এখানে আমি তোমাদের তুলে দেখাচ্ছি গাজর, এগুলো খুব সুন্দর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো চিকেনটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা ভিডিওতে।